দাদা গণপতি গান গণসারি না ওম শিব শিবম শিব শিব। गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लॉग आमी ओबी और आपनारा देखছেন আমার চ্যানেল ওবি দিদি ক্রিয়েশন। প্রথমেই জানাই গণেশ চতুর্থী শুভ হার্দিক অভিনন্দন সবাইকে। আজকের এই বিশেষ ব্লগে আমরা শেয়ার করব আমাদের বাড়ির যে গণেশ পুজো। তোমরা লাস্ট বছর অর্থাৎ যারা প্রথম থেকে আমাদের এই চ্যানেল দেখছো তারা জানো যে আমরা প্রত্যেক বছর হচ্ছে বাড়িতে এক গণেশ পুজোর আয়োজন করি এবং সেই গণেশ পুজোর ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমরা ঠিক কীভাবে এই গণেশ পুজোটা কাটালে। যাই চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করি আর দেখাতে থাকি কি কি করেছি, তোমরাও জানাতে থাকো। এদিকে পুজোর জোগাড় শুরু করে দিয়েছে অদিতি। এই যে দেখো পান পাতার ওপরে দেয়া হচ্ছে, এইটা দুটো পান পাতা দেওয়া হবে। তো আমি অদিতি থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে গণেশের হচ্ছে দুটো বিয়ে ছিল, ঋদ্ধি আর সিদ্ধি। তো এখানে তাদের প্রতিষ্ঠা করা হলো আর কি। করবে আলু ফুলকপির তরকারি আর লুচি। লুচি ভোগে দেওয়া হবে তাই তো? আর 5 রকম ভাজা। এটা ঝাল আইটেমে আর মিষ্টি আইটেমের মধ্যে সিমুই। সিন্নি করবে? সিমুই সত্যনারায়ণের সিন্নি হয়, গণেশের সিন্নি হয় না। ঠাকুরের রান্না তো তো সব কিছুই হচ্ছে সরঞ্জাম আলাদা। তো প্রথমে হচ্ছে আমরা সিমইটাকে করে নিচ্ছি ঘিয়েতে ভালো করে ভেজে নিয়ে, তারপরে আর একটা ওভেনে হচ্ছে আমাদের দুধটা গরম হয়েই গেছে, তার মধ্যে একদম পুরো লাল লাল হয়ে যাওয়ার পরে সিমইটাকে ও দুধের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে একটু ফুটতে সময় দিলাম, মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো লাগলো, তার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। দেখো পুজোর জন্য যে পাথর বাটি হয় না, সেই পাথর বাটি একদম সমানে সমানে কিন্তু সিমই হয়েছে, মানে মাপটা কিন্তু সত্যি একদম সেম হয়েছে। আর এবারে হচ্ছে আমরা ভেজে নেবো হচ্ছে 5 রকম ভাজা। এর মধ্যে আলু আছে, পটল আছে, কুমড়ো আছে, বেগুন আছে এবং হচ্ছে কাঁকড়াঙা আছে। তো তোমরা জানিও যে তোমরা 5 রকম ভাজার মধ্যে কি কি নর্মালি দাও। যেহেতু আমরা হচ্ছে লুচি ভোগ দিই, তাই সাথে লুচির সাথে আজকের আমরা দেবো হচ্ছে আমাদের গণপতিকে আলু ফুলকপির রসা। আর সেটাই তৈরি করা হচ্ছে এখানে, অদিতি রেডি করছে। ব্রাহ্মণ ঠাকুর মোটামুটি 8:30 নাগাদ আসবে বলেছে, আশা করি হয়ে যাবে। আর এদিকে দেখো গনুকে কি সুন্দরভাবে সাজানো হচ্ছে। কালকে ফুলের মার্কেট কিন্তু খুব গরম ছিল, জুঁই ফুলের মালা নিয়ে এসেছি এবং তার সাথে গণেশের স্পেশাল হচ্ছে গোলাপ ফুল, লাল গোলাপ। এইটুকু ফুল আনতে আমার লেগেছে কত টাকা জানো? শুনলে তোমরা হার্ট ফেল হয়ে যেতে পারো, 250 টাকা। হ্যাঁ, তো তোমাদেরও কালকে যারা গণেশ পুজোর জন্য ফুল বা মালা এরকম নিয়ে এসেছো তারা জানিও তাদের ওখানে মার্কেটে কীরকম রেট পড়েছে। আর এই হলো সেই দুব্বর মালা, দেখো। তো একদিকে পুজোর জোগাড়ও চলছে আর একদিকে যেহেতু আমরা ভোগ দেবো আর ব্রাহ্মণমশাই প্রায় এসে যাওয়ার সময় হয়েই গেছে, তাই এদিকে লুচি বেলার কাজটাও হচ্ছে। এরপরে লুচিটাকে কিন্তু ভেজে নেব। ঠাকুরের নামে পড়া হচ্ছে কি না জানি না, কিন্তু লুচিটা কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। এবং সবথেকে বড় কথা, এই একটা লুচি কিন্তু নয়, যে কটা লুচি আজকে ভাজলাম সব কটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। সমস্ত কিছু কমপ্লিট, লুচি ভোগ দেওয়া হবে। অদিতি এখানে সেই লুচি ভোগগুলোকে রেডি করছে। সিমুই রয়েছে, আলু ফুলকপির রসা রয়েছে, আর এখানে তার সাথে নৈবেদ্য তো রয়েইছে। তো চলো এবারে একে একে হচ্ছে সমস্ত কিছু সাজিয়ে দিই আর অর্পণ করি আমাদের নৈবেদ্য। কি
কি কি গণেশকে দিলাম দেখুন। গণেশের প্রিয় হচ্ছে মোদক এবং লাড্ডু, এবং তার সাথে হচ্ছে শুকনো সন্দেশ রয়েছে, এবং লাড্ডুর বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে, সিমুই রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে, খেজুর রয়েছে, বাতাসা রয়েছে, তার সাথে লুচিভোগ তো দেখালাম, এবং ফল এবং নৈবেদ্য রয়েছে। ওম শ্রী শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণুবে নমঃ। এরে গন্ধে পুষ্পাঞ্জা সত্তায় কমলাসনায় নমঃ। ওম আসনা প্রবসনা মন্ত্র শ্রী সুতায় চন্দ্র কুমুদ আসনা প্রবসনা বিনিয়োগ পৃথিবীয়া দেতালোকা দেবানাং কৃষ্ণাং পঞ্চধারাং মন্নিত্যং পবিত্রাং পুরিতেন কমলাসনায় নমঃ। ওম শ্রী হরি ওম শ্রী মায়ে গুরুভ্যে নমঃ পরম গুরুভ্যে নমঃ পরমেশ্বর প্রসাদ হরিগাং গণসারি অনন্তায় নমঃ। সম্মুখে সিদ্ধিদাতা গণপতি গাং গণসারি ওম শ্রী বিষ্ণু ওম শ্রী শ্রী বিষ্ণু নমঃ। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। ওম ঘরবানাং গজেন্দ্রবদনাং লম্বুরানাং সুন্দরাং পশ্যন্তং মধুবেলা দন্তাকালো বীরসিংহমন্দেশ পুষ্পাং ঈশগন্ধ পুষ্পৌ গণপতি গাং গণসারি নমঃ। येष सतना पुष्पौ गणपति गां गणसाय धूपदीप गणपति गां गणसाय बुद्धिदान गणपति गां गणसाय ओम पंचबलं दान गणपति गां गणसाय नमः। ओम मिष्टान्न गणपति गां गणसाय मिष्टान्न गणपति गां गणसाय पुष्प गणपति गां गणसाय तो मिष्टान्न गणपति गां गणसाय नमः। दान गणपति गां गणसाय पंचबलं नमो तद विष्णु परमं पदं तदा पश्यन्ति सूरय दिविव चक्षुरायतं नमो अपवित्र पवित्र वा सर्वावस्थां गतो किवा यत्सरे पुण्डरीकाक्षं सौभाग्य अभ्यन्तर शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि नमो माधव 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 वाची माधव रिधि सरन्ति सर्वे सर्वा कार्येषु सुमाधव सुमाधव सुमाधव। विष्णु विष्णु भगवने वसुसदा यत्कृता देवी नमोस्तुते ये सगंध पुष्पकां गंगाय नमः। सद्य बातक समझे सद्य दुख विनाशिनी सुखदा मुखदा गंगा गंगाए वा परमावती एते गंध पुष्पे जां जगन भय बनो एते रत्न सिंहासनाय बनो एते मसे अनंताय बनो एते गंधे चित्तुदाय बनो एते मसे आदित्याय नो ग्रे बनो एते गंधाने शक्ताय नो एते पंच ভালো লোক থাকবে না তো। তো চলো, যেহেতু বাড়ির পুজো দেখালাম তোমাদের, তাই আমাদের বাড়ির কিছু ঠাকুরের নমুনা তোমাদের সাথে দেখিয়ে দিই। যেখানে লোকনাথ বাবা থেকে আরম্ভ করে মা চণ্ডী, মা কালী, তারপরে হচ্ছে জগন্নাথ দেব রয়েছে, এবং সবথেকে বড় কথা আমার এখানে রয়েছে দক্ষিণেশ্বরে, অর্থাৎ দক্ষিণেশ্বর বলতে কিন্তু দক্ষিণ রায় ধপধপি। এই ছোট্ট ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা গণেশ পুজো বাড়িতে করলে তারা কিভাবে গণেশ পুজো কাটালে সেটাও কিন্তু জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়, সবাই খুব ভালো থেকো।